দিল্লিতে নজর রাখা যাক একের পর এক বৈঠক চলছে, যেখানে বৈঠকে রাজনাথ সিং একের পর এক বৈঠক। রাতের পর সকালে ফের একবার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে সিডিএস তিন বাহিনীর প্রধান। দিল্লির কি অবস্থা একবার জানি। আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দিল্লির কি পরিস্থিতি? দিল্লিতে বৈঠক গতকাল রাত পর্যন্ত যখন তোমার সাথে কথা হচ্ছিল আমরা জানাচ্ছিলাম যে হ্যাঁ আমি একটু বৈঠকের আপডেট জানতে চাইবো। তোমার সাথে কালকে যখন কথা হচ্ছিল দেখো কিছুক্ষণের মধ্যেই যে প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে বৈঠক, সে বৈঠক শুরু হবে। সেখানে সিডিএস এবং তিন বাহিনীর যারা প্রধান তারা উপস্থিত থাকবেন। গতকাল গভীর রাত পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রক থেকে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেখানে সচিব এবং সেনাবাহিনীর যারা শীর্ষ আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন এবং অবশ্যই এনএসএ গোটা বিষয়টাকে তিনি মনিটরিং করেছেন। আজকে পাওয়া খবর পর্যন্ত আজকে ভোর 4টে থেকে 5টার মধ্যেও একাধিক জায়গা থেকে চোরাগোপ্তা পথে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান, যদিও ভারতের সেনাবাহিনীর তরফ থেকে তার সবকটাকেই রুখে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে সীমান্তবর্তী গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তাদের বেশ কয়েকজনকে অন্যত্র সরানোর কাজ, বেশ কয়েকটি গ্রাম থেকে কাজও শুরু হয়ে গিয়েছে। এই কাজ কতটা দ্রুত সম্পন্ন করতে পারা যাবে। এবং আজকে কিছুক্ষণ আগেই ভারতীয় সেনার তরফ থেকে অফিসিয়াল ভিডিও রিলিজ করা হয়েছে, অর্থাৎ গতকাল যে ধরনের আক্রমণ পাকিস্তানের তরফ থেকে চালানোর চেষ্টা করা হয়েছিল সেটাকে কিভাবে ভারত রুখে দিয়েছে তার অফিসিয়াল ভিডিও রিলিজ করে দেওয়া হয়েছে। আজকে দুটো বিষয় মূলত নজরে থাকার মতো। এক, সেটা হচ্ছে যে এই গতকাল রাত পর্যন্ত বা আজকে ভোর রাত পর্যন্ত হওয়া যে ঘটনা, তার প্রেক্ষিতে যে রিপোর্ট আসছে তার প্রেক্ষিতে ভারতের তরফ থেকে নতুন করে কি বিবৃতি কি আসে এবং কি ব্যবস্থা তারা নিচ্ছে। তার কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত জানা যাচ্ছিল সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের এই জায়গা জুড়ে যে গোটা অপারেশন চলছিল, কিন্তু গতকাল রাতের পর থেকে দেখতে পাওয়া গেছে যে রাজস্থান, পাঞ্জাবেরও একাধিক যে জায়গা সেখানেও একই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেখানেও সেনা বা বিএসএফ এর তরফ থেকে পাল্টা প্রত্যুত্তর দেওয়া হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আইএমএফ এর একটি বৈঠক রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক সেখানে হতে চলেছে। এবং এর আগেও তুমি জানো যে ভারতের তরফ থেকে পাকিস্তানকে গ্রে লিস্টে রাখার আবেদন করা হয়েছিল এবং গতকালকেও বিদেশ সচিব তিনি যখন বক্তব্য রাখছিলেন তিনি উল্লেখ করেছিলেন আজকেও ভারতের যে প্রতিনিধিরা থাকবেন সেখানে আইএমএফ এর বৈঠকে কেন পাকিস্তানকে গ্রে লিস্টে রাখা উচিত ফিনান্সিয়াল অ্যাকসেপ্টেন্সের জায়গা থেকে, এবং তারা তাদের দেশের মাটিকে ব্যবহার করে যে অর্থ তারা পায় সেই অর্থ তারা সন্ত্রাসবাদের কাছে ব্যবহার করছে, অভিযোগকে তারা সামনে রেখে বিভিন্ন তথ্য প্রমাণ তারা তুলে ধরতেছে। ফলে আজকে মূলত এই দুটো বিষয়ের উপরই নজর থাকবে। ফলে একদিকে প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে ব্যবস্থা, অন্যদিকে হচ্ছে কূটনৈতিক চাপ আরও বৃদ্ধি করারও সিদ্ধান্ত নিয়েছে ভারত। গতকাল রাত পর্যন্ত চলতে থাকে একাধিক ঘটনার পর আজকে দিল্লিতে এটাই এই মুহূর্তে সব থেকে নজরে রাখার মতো বিষয়। ধন্যবাদ আবির দিল্লি থেকে আমাকে জানাচ্ছিলেন। আমার সঙ্গে কর্নেল সরকার রয়েছেন। সরকার, আপনি বলছিলেন যে যা যা ওরা চেষ্টা করেছে সেই সব রুখে দেওয়ার সম্ভব হয়েছে, কারণ আমাদের ধৈর্য, আমরা অনেক সময় নিয়ে কাজ করেছি। সেই জন্যই আজ সকাল থেকে আমার যত সহকর্মী ফিল্ডে রয়েছেন সবার সঙ্গে যখন কথা বলছি গুড মর্নিং বলছি। আপনাকেও গুড মর্নিং বললাম এই কারণেই, কারণ সত্যি শুভ সকাল। এত কিছু করার পরেও পাকিস্তান ক্ষয়ক্ষতি কিছুই করে উঠতে পারেনি, বরং যত বেশি ওরা ওখান থেকে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তার দ্বিগুণ হামলা আমরা করছি, তাই তো? ঠিক কথা। এবং আমাদের যে টেকনিক্যাল সিস্টেমগুলো, এয়ার ডিফেন্স সিস্টেম যেটা একটা আনম্যান্ড এরিয়াল সিস্টেম, আমাদের একটা গ্রিড তৈরি করা হয়েছে, সেই গ্রিডটাকে ওরা ভেদ করতে পারেনি। কিন্তু আমরা কিন্তু ওদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছি লাহোরে, যে কারণে ইউএসএ তার নিজের লোকদের ওখান থেকে সরে যেতে বলেছে, যে কারণ এয়ার ডিফেন্সই তো নেই লাহোরে, শেষ, লাহোর পুরো ধ্বংস হয়ে গেছে। তো এই জিনিসগুলো যখন আমরা করেছি একটা খুব কনসার্টেড এফোর্ট দিয়ে করেছি এবং সেটা চারিদিকে আমাদের পুরো পাকিস্তানে যতবারই ও আরেকটা এই যে ডাইরেকশন খোলার চেষ্টা করেছিল ওয়েস্ট,
ওয়েস্টের তরফ থেকে, সেখানে রাজস্থান, বিকানের, হ্যানত্যান এইসব জায়গাগুলোতে সব ফায়ারিং করেছে, মিসাইল ফেলেছে, অনেক কিছু করেছে, ইনকারশন করারও হয়তো চেষ্টা করেছে, ট্যাঙ্ক মুভমেন্টও হয়তো করেছে, কিন্তু আমরা কিন্তু ওদের যতগুলো ডিজাইনিং করতে গেছে সেগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। এখন 10টার সময় যে অফিসিয়াল বিবৃতি আসবে সেটাতে আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে ইন্ডিয়ান আর্মি আর কি কি স্টেপ নিয়েছে, কারণ পুরো জিনিসটাই তো খুব টপ সিক্রেট লেভেলে হয়েছে, তো সেটা আমরা অনুমান করতে পারি এটা হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড কী কী হয়েছে সেটা অফিসিয়ালি যখন আউট হবে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের দেশবাসীর কাছে। কর্নেল সরকার প্লিজ আমাদের সঙ্গে থাকুন।